গুন্ডিচা দেবী। এই ইন্দ্রনের অনেক সন্তান ছিল। এই জগন্নাথ মন্দির কি করেছেন, রাজা ইন্দ্রদ্যুম্ন প্রতিষ্ঠিত করেছিলেন এবং জগন্নাথকে তিনি নিজ হস্তে জগন্নাথ তার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলেন। তো হওয়ার ফলে তার পরিবারের যেন কেউ দাবি না করতে পারে যে আমরা এই মন্দির, সেই জন্য তিনি তার সমস্ত সন্তানকে কি করেছিলেন, তিনি বলি দিয়েছিলেন জগন্নাথের উদ্দেশ্যে। তো সেই জন্য মাতা গুন্ডিচা দেবীর খুব দুঃখ ছিল হৃদয়ে যে আমার এতগুলো সন্তান থাকাতেও সমস্ত সন্তান হারা আমি হয়েছি। তো তখন মায়ের এই দুঃখ দেখে জগন্নাথ মাতা গুন্ডিচা দেবীকে তিনি আশীর্বাদ প্রদান করেছিলেন যে মাতা, তোমার দুঃখের কোনো কারণ নেই, আমি নিজে তোমার সন্তান হয়ে তোমার কাছে আমি 8 দিন থাকবো, আর তোমার হাতে আমি কি করব, খাওয়া দাওয়া সব কিছু আমি তোমার হাতে করব। তো তিনি তার এই জড়জগতিক সন্তানকে হারানোর ফলে তিনি কি করেছিলেন, সাক্ষাৎ ভগবান জগন্নাথকে তিনি সন্তান রূপে প্রাপ্ত হয়েছিলেন। তো সে আমরা সন্তান আমরা এমনিতেই আমরা স্ব ইচ্ছায় হোক আর না চাইলেও আমাদের কি করতে হবে, সবাইকে ছেড়ে জগৎ থেকে চলে যেতে হবে। সন্তান, স্ত্রী, পুত্র, তারপরে কি জায়গা জমি বিষয় সম্পত্তি সব ছেড়ে আমাদেরকে যেতে হবে। কিন্তু আমাদের প্রকৃত সন্তান পুত্রকে হচ্ছে, তিনি হচ্ছেন আমাদের নিত্য সন্তান। কে? জগন্নাথ। জয় জগন্নাথ ভগবান কি। তো জগন্নাথ হচ্ছে আমাদের নিত্য সন্তান। আর এই জগতে যত সন্তান আছে সেগুলো হচ্ছে অনিত্য। এখন কিছুদিন আছে, তারপরে থাকবে না। আপনিও থাকবেন না, আমরাও থাকবো না। তো সেই জন্য আমরা কোথায় থাকবো, সেই জন্য আমাদের ভালো করে আমাদের উপলব্ধি করা উচিত যে আমরা কোথায় থাকবো, আমাদের প্রকৃত ঘর কোথায়, কোথা থেকে এসছি। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বর্ণনা করছেন হচ্ছে, সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছেন, কে আমি, কেন মরে যারে তাপত্রয়। কে আমি, আমার পরিচয় কি। তো আমরা সাধারণত লোককে জিজ্ঞাসা করি আপনার পরিচয় কি, তখন কি বলবে যে আমি অমুক ব্যক্তি, অমুক জায়গায় আমার ঘর, আমার পিতার নামেই আমি এই গ্রামে থাকি। এরকম আমরা আমাদের পরিচয় দিই। যেরকম আপনাদের ভোটার কার্ডে পরিচয় আছে, আপনি কোথাকার, আপনি বাসিন্দা। তা ঠিক তেমনি সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, কে আমি, আমার প্রকৃত পরিচয় কে। তা আমাদের পরিচয় কি, কে কে জানেন আমাদের পরিচয়? আমাদের লঙ্গিনী মাতা কি, আমাদের সীতা মাতাজি জানে বলছি। তা যারা ভক্ত তারা মোটামুটি প্রতিদিন শুনে 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 তারা একটু জানতে পেরেছে আমাদের পরিচয় কি, কিন্তু তা আসক্তি যায়নি। প্রতিদিন একটু শুনে 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 মোটামুটি জানতে পেরেছে যে কোথায় যেতে হবে। আমরা প্রকৃত পরিচয় হচ্ছে আমি ভগবানের অংশ। ভগবান ভাগবত গীতায় বলছেন, মামই বংশ জীবলোক জীবভূত সনাতন। প্রত্যেকটা জীব হচ্ছে আমার অংশ। আর আমি যদি না থাকি তাহলে কোনো জীবের অস্তিত্ব নেই। এটা আমরা প্রতিদিন শুনছি, শুনতে 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 আমাদের একটু উপলব্ধি হয়েছে, কিন্তু আমরা পুরো এখনো আসক্তি ত্যাগ করতে পারিনি। যদি আমরা ভগবানের অংশ, তা আমাদের বাড়ি ভগবত ধাম, তাহলে কেউ এখানে দোতলা বাড়ি করতাম, কেউ এখানে ব্যবসা করতাম। তা আমাদের পুরো উপলব্ধি হয়নি বলেই আমরা এখানে থাকার জন্য খুব সুন্দর বন্দোবস্ত করছি। তা আপনারা যেহেতু ভগবানের ধামে যাবেন, ভগবানের যেহেতু আপনারা সন্তান, তো সেই জন্য আমাদেরকেও কে পরিচালিত করছে। আমরা যে আনন্দ করছি, আমার পরিচয় দিচ্ছি,
বা আমি যত কিছু করছি কার শক্তিতে করছি? আমার হৃদয়ে তিনি পরমাত্মা রূপে আছে বলেই আমি সমস্ত কিছু করতে পারছি। তিনি যদি না থাকে কি হবে? সাথে সাথে আপনার কোনো মূল্য থাকবে না। থাকবে মূল্য? এক বিন্দু আপনার মূল্য থাকবে না। তো সেই জন্য ভাগবত শাস্ত্রে, চৈতন্য চৈতামৃতে, পুরাণে, সমস্ত শাস্ত্রে বর্ণনা করছেন যে জীবের প্রকৃত সম্পদ কি। আমাদের প্রকৃত সম্পদ কি? হ্যাঁ, কেউ বলছে কৃষ্ণ প্রেম, কেউ বলছে নাম, কেউ। তা আমাদের জীবনের প্রকৃত সম্পদ হচ্ছে আমাদের এই শরীর। প্রকৃত সম্পদ কি? এই শরীর রূপী সম্পদ দিয়ে আপনি কি করতে পারবেন? আপনি ভগবানকে লাভ করতে পারবেন। আর কোনো সম্পদ দিয়ে আপনি ভগবানকে লাভ করতে পারবেন না। যতক্ষণ আপনার শরীরটা আছে আপনি ততক্ষণ কি করতে পারবেন? ভগবানের সেবা করতে পারবেন, ভগবানের কথা শুনতে পারবেন, ভগবানের নাম করতে পারবেন, ভগবানকে ডাকতে পারবেন এবং ভগবানের সান্নিধ্যে আপনি বসবাস করতে পারবেন। আর এই শরীররূপী সম্পদের দ্বারা আপনি ভগবানকে অনায়াসেই প্রাপ্ত হতে পারবেন। তো সেই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন সুদুর্লভ। আমাদের এই মানুষ্য জীবনটা অত্যন্ত দুর্লভ। কেন দুর্লভ? না, আপনি এই শরীরে একমাত্র ভগবানকে প্রাপ্ত হতে পারবেন, অন্য কোনো শরীরে আপনি প্রাপ্ত হতে পারবেন না। সেখানে বর্ণনা করা আছে পশু পক্ষী কীট আদি বলিতে না পারে। পশু পক্ষী বৃক্ষ লতা গুল্ম বিভিন্ন জীব তারা ভগবানের নাম গুণকীর্তন কিছু করতে পারে না। একমাত্র কারা পারে? না, এই যারা মানুষ্যরূপী শরীর প্রাপ্ত করেছেন তারাই একমাত্র ভগবানকে লাভ করতে পারে। তো তারপরে মানুষ্য জাতির ভিতরে আবার তিনটে ভাগ করেছেন। মানুষ্য জাতির ভিতরে আবার তিনটে ভাগ করেছেন, কিছু সভ্য, কিছু অসভ্য। কেউ সভ্যভাবে জীবনযাপন করতে চায়, কেউ আবার সুন্দর জীবনযাপন করতে চায় না। তো সেই জন্য তার ভিতরে আবার ভাগ আছে। যারা সভ্য মানুষ, একটু বুদ্ধিমান, তারা আবার কি করছেন? বিভিন্ন ভাগে বিভক্ত। কেউ দেবদেবীর উপাসনা করছেন, কেউ নিরাকার ব্রহ্মের উপাসনা করছেন, কেউ নিজের মন যা চায় তাই করছেন, কেউ আবার স্বয়ং ভগবানের সেবা করছেন। তার ভিতরেও আবার ভাগ আছে। যারা ভগবানের সেবা করছে তারা ভগবান যে তাও তারা বুঝতে পারছে না। তারা ভাবছে শিব ভগবান, ব্রহ্মা ভগবান, না বিষ্ণু ভগবান, না কৃষ্ণ ভগবান। তাদের ভিতরেও ভাগ আছে। দেখা যাচ্ছে যে সেই জন্য চৈতন্য মহাপ্রভু বলছে যে এক কৃষ্ণ ভক্ত অত্যন্ত দুর্লভ, যে কৃষ্ণকে জানা অত্যন্ত দুর্লভ। কৃষ্ণ ভক্তকে খুব মহিমান্বিত শাস্ত্রে বর্ণনা করেছেন যে এই কৃষ্ণ ভক্তি হচ্ছে সর্বোত্তম ভক্তি। তো সেই জন্য আমাদের এই কৃষ্ণ ভক্তিকে অত্যন্ত দৃঢ় এবং নিষ্ঠার সহকারে কি করা উচিত? এই ভক্তিকে আমাদের গ্রহণ করা উচিত। যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তা আমরা বিভিন্ন ব্রহ্মাণ্ড ভ্রমণ করছিলাম, হয়তো আমাদের মনে নেই যে আমরা বিভিন্ন ব্রহ্মাণ্ড ভ্রমণ করছি। তো অনেক বলছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, যে বহু বহু ব্রহ্মাণ্ড ভ্রমণ করে আমি কি পেয়েছি? এই গুরু কৃষ্ণ প্রসাদে, গুরু এবং কৃষ্ণের কৃপায়, ভক্তের কৃপায় আমি এই ভক্তিলতার বীজটাকে কি করেছি? আমি প্রাপ্ত হয়েছি। তো এখন ভক্তিলতার বীজ আপনি প্রাপ্ত হয়েছেন, এখন আপনার কর্তব্য কি? আপনি ভালো দানা পেয়েছেন, তাই না? এবার বীজটা আপনি কি করবেন? আপনাকে রোপণ করতে হবে, না?
মালি হইয়া সেই বীজ করে আরোপণ। মালি মানে যারা গাছ লাগায়, বীজ লাগায় যারা, তাদেরকে কি বলে? মালি। তা ঠিক তেমনি মালি হইয়া সেই বীজ করে আরোপণ। তা আমাদের খুব যত্ন সহকারে সেই বীজ কি করা উচিত? আমাদেরকে রোপণ করা উচিত। তো কিরকম জায়গায় রোপণ করবেন? আপনি যখন বীজ পুঁতবেন কেমন জায়গায় পুঁতবেন? কি জঙ্গলে পুঁতে দিয়ে আসবেন? তাহলে সুন্দর পরিষ্কার মাটিতে আপনাকে বীজটা পুঁততে হবে। তো সেই ভক্তিলতার বীজ আপনার হৃদয়ে আপনি কি করবেন? রোপণ করবেন। সেই জন্য আপনার হৃদয়টাকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। কি দিয়ে পরিষ্কার করবেন? সাবান কসবেট দিয়ে? তাহলে হরিনাম সংকীর্তন নয়, অল্প একটু ফিনাইল খেয়ে নেবেন। কোনটা? তা চৈতন্য মহাপ্রভু বলছেন যে যদি কেউ নাম করে, নাম করতে 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 তার কি হবে? হৃদয়ের সমস্ত বাসনা বিদূরিত হবে। শ্রীমদ্ ভাগবতমে সত্যদেব গোস্বামী বলছেন যে ভগবানের নামের এত শক্তি, শুশ্রুভি তৎক্ষণাৎ। কেউ যদি ভগবানের নাম গুণকীর্তন শ্রবণ করে, সে অনায়াসে শুশ্রুভি তৎক্ষণাৎ, সে তখনই কি হবে? মুক্ত হয়ে যাবে। তো সেই জন্য আমাদের এই হৃদয়কে পবিত্র করার জন্য আমাদের কি করা উচিত? ভগবানের পবিত্র নাম গুণকীর্তন করা উচিত। কি নাম করবেন? নাম আবার কত রকমের আছে তার জগতে ঠিক নেই। কে যে কত রকমের নাম করছে তা বোঝা খুব কঠিন। তা সেই জন্য চৈতন্য মহাপ্রভু আমাদের আচার্যরা বলছেন, ভক্তিবিনোদ ঠাকুর, লোচনদাস ঠাকুর, আমাদের আচার্যরা বলছেন আমাদের কোন নাম করা উচিত? গৌর মার্কা সেই হরিনাম রসে ভরা। গৌর মার্কা মানে শ্রী চৈতন্য মহাপ্রভু যে নাম আমাদের জন্য নির্ধারণ করেছেন, সেই নাম আমাদের করা উচিত। তাতে কোনো ভেজাল নেই। যেরকম আপনারা বাজারে যেরকম সোনা কিনতে যান, তাই না? যে হলমার্কা সোনা, একদম কোম্পানির স্ট্যাম্প দেওয়া আছে, যে ওই কোম্পানির যদি আপনি সোনা কেনেন, ওই যে দামে কিনবেন সেই দামেই, ওতে কোনো ভেজাল নেই। তা ঠিক সেরকম গৌর মার্কা সেই হরিনাম রসে ভরা। চৈতন্য মহাপ্রভু যে নাম আমাদেরকে প্রদান করেছেন, সেই নাম যদি আমরা অত্যন্ত যত্ন সহকারে, আদর সহকারে আমরা গ্রহণ করি, তাহলে আমরা অনায়াসেই কি করতে পারবো? আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো। তা সেই জন্য আমাদের খুব নিষ্ঠা যত্ন সহকারে নাম করা উচিত। নাম করার মহাপ্রভু বলেছেন কি? অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। যে তুমি শুধু একটা জিনিস বর্জন করো, কি না? কোনো অপরাধ করো না। যে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। এই নামই আপনার কাছে কি করবে? সে মাতা পুত্র সন্তান রূপে আপনার কাছে আবির্ভূত হবে, আর তখন আপনি দিব্য আনন্দ লাভ করতে পারবেন। তো সেই জন্য আমাদের অত্যন্ত নিষ্ঠা যত্ন সহকারে আমাদের নাম করা উচিত। কি নাম করব? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর। তো চৈতন্য মহাপ্রভু বলছেন, বহু বলে কহিলাম এই মন্ত্র সার, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার। তো কেউ যদি এই ভগবানের পবিত্র নাম গুণকীর্তন করে, তার সর্বসিদ্ধি হবে। সর্বসিদ্ধি মানে সে ভগবানকে লাভ করতে পারবে, এবং এই নামের দ্বারা সে এই জড়জগতের সমস্ত বন্ধন থেকে সে মুক্ত হয়ে তার যে নিত্য স্বরূপ, যে ভগবানের অংশ, সেই স্বরূপ সে উপলব্ধি করতে পারে। তাছাড়া আর কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এরকম চৈতন্য মহাপ্রভু বলছেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম
কল নাস্তেব্য 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 গতির অন্যথা, আর অন্য কোনো গতি নেই। তো জগন্নাথের আজকে শুভ স্নান যাত্রা। তা আমি স্নান যাত্রা লীলা একটু বলি, তারপরে আমাদের জগন্নাথের গজবেশ লীলা আছে। জগন্নাথ কেন এই গজবেশ তিনি ধারণ করেছিলেন। তো এই স্নান যাত্রা আজকের এই শুভ তিথিতে ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মাতা তেনারা স্নান লীলা উৎসব করেছিলেন। তো এই আমাদের যে জগন্নাথের মেন যে মূল মন্দির আছে, সেই মন্দিরের একটা কুয়া আছে। সেই কুয়াটার নাম হচ্ছে সোনা কুয়া। একটা সুন্দর কুয়া আছে। তো সেই কুয়াটা কি করা হয়, সারা বছর বন্ধ থাকে। সেই কুয়ার জল ব্যবহার করা হয় না। তো সোনা কুয়া, সেই সোনা কুয়ার জল কি হয়, এই বছরে একবার শুধু জগন্নাথের স্নান যাত্রায় সেই সোনা কুয়া থেকে জল তোলা হয়। আর বিভিন্ন স্বর্ণ কলস, রূপ কলস আছে জগন্নাথের। সেই সোনার কলসে কি হয়, সেই জল আমাদের জল ভর্তি করা হয়। আর জগন্নাথের বিভিন্ন সেবক আছে। জগন্নাথের একজন সমস্ত সেবা করে না। এই যারা সোনা কুয়ার জল তোলে, তো বছরে একদিনই সেবা। এই স্নান যাত্রার সময় তারা শুধু ভগবানের জন্য জল তুলে। এরকম জগন্নাথের প্রত্যেকটা সেবা আলাদা আলাদা করে ভাগ করা আছে। তাদের পরিবার বংশ পরম্পরা সেই সেবা করে এসছে। এরকম কেউ প্রতিদিন কি করে, জগন্নাথের দ্বার খোলে, দ্বার যে বড় বড় গেট আছে, তা তাদের বংশপরায় কি করবে, শুধু দ্বারই খুলবে। তারপরে কারোর আছে জগন্নাথের জন্য প্রতিদিন রন্ধনের কাঠ রেডি করবে, তাদের বংশ পরম্পরা। তো এরকম পুরো আলাদা আলাদা করা আছে। এরকম এই স্নান যাত্রা অনবর্ষকালে ভগবান কি করবেন, 15 দিন আর ভক্তদেরকে দর্শন দেবেন না। ভগবান এখন তার জ্বর লীলা করবে। তো ভগবান এখন এই 15 দিন বিশ্রামে যাবে। তা তিনি আর কোনো ভক্তকে দর্শন দেবে না। তো এই 15 দিন কারা ভগবানের সেবা করবে? তা ভগবান নীলমাধব যখন তিনি নীলাদ্রি পর্বতে অবস্থান করছিলেন, তা সেই সময় এই নীলাদ্রি পর্বতের পাশে কিছু শবর জাতি তারা বাস করত। এই শবর জাতির যে মেন যে দলপতি ছিলেন, তার নাম ছিল হচ্ছে বিশ্বাবসু। তো এই বিশ্বাবসু কী করতেন, সে প্রতিদিন জঙ্গলে কাঠ আরোহণ করতে যেতেন। তো যেতে যেতে তিনি সুন্দর পর্বতের ভিতরে, গোপার ভিতরে তিনি নীলমাধবের দর্শন লাভ করেন। তা নীলমাধব তাকে স্বপ্ন দেন যে তুমি আমার সেবা পূজা করো, আর তুমি ছাড়া অন্য কেউ যদি আমাকে দর্শন করে তাহলে আমি কি হব, আমি অন্তর্ধান হয়ে যাব। তা তখন এই বিশ্বাবসু কী করতেন, তিনি প্রতিদিন নীলমাধবের সেবা করতেন। আর প্রতিদিন ভগবানকে খুব বনের ফুল ফল মালা তুলে কিন্তু সুন্দরভাবে সাজাতেন। আর সে ততটা বিধি নিষেধ ততটা জানতেন না। তিনি তার হৃদয় দিয়ে ভগবানকে সাজাতেন, আর বনের ফল মূল ভগবানকে নিবেদন করতেন। তো এইভাবে সারাদিন অতিবাহিত করে তিনি গৃহে ফিরে আসতেন। তো এদিকে জগন্নাথের সেই সময় হচ্ছে রাজা ইন্দ্রদম্ন, তিনি উৎকলের রাজা ছিলেন। তা ইন্দ্রদম্নকে জগন্নাথ স্বপ্নে দিয়েছেন যে আমি এই নীলাদ্রি পর্বতে নীলমাধব রূপে অবস্থান করছি, তা তুমি আমাকে নিয়ে এসে কী করো, গর্ভ মন্দিরে প্রতিষ্ঠিত করো। তা তখন এই রাজা ইন্দ্রদম্ন চিন্তা করলেন এই নীলমাধব কোথায় আছে। তা তখন তার যে সমস্ত মহান মহান তার গুপ্তচর ছিলেন, তা তাদেরকে চতুর্দিকে পাঠালেন যে তোমরা যাও, কোথায় নীলাদ্রি পর্বতে নীলমাধব আছে, তোমরা খবর নাও। তা বিভিন্ন জন বিভিন্ন দিক গিয়েছিলেন, কিন্তু কেউ খুঁজে পেলেন না। তো তখন তার একজন খুব চতুর এবং বুদ্ধিমান একটা কি ছিল, গুপ্তচর ছিল। তার নাম কি ছিল,
বিদ্যাপতি। তো এই বিদ্যাপতি নীলাদ্রি পর্বতের কাছে যে বিশ্বাবসু ছিলেন, সেই বিশ্বাবসুর কন্যা ছিলেন। তো তার কন্যার সঙ্গে তিনি ভাব করেছিলেন। তা ভাব করার ফলে তার কন্যা এই বিদ্যাপতির প্রতি খুব আসক্ত হয়। তা তখন বিদ্যাপতি যখন বিশ্বাবসু জঙ্গল থেকে আসতেন, তা তার গা থেকে একটা অপূর্ব সুন্দর সুগন্ধ বেরোত। তো তখন বিদ্যাপতি বুঝতে পেরেছিলেন যে এটা নিশ্চয় সাধারণ কোনো এই গন্ধ নয়। তো তখন তিনি এই তার কন্যাকে বললেন যে তোমার বাবাকে বলো যে আমাকে এই নীলমাধবকে দর্শন করাতে। তো বিশ্বাবসু কোনো মতেই রাজি হননি যে দর্শন করলে আর নীলমাধব থাকবে না। তা তখন তার কন্যা ললিতা বাবাকে খুব অনুনয় বিনয় করে, যদি তুমি না দর্শন দাও তাহলে কি করবে, আমি আত্মহত্যা করব। তা তখন তার বাবা নিরুপায় হয়ে বিদ্যাপতি কি বলেছিলেন, চোখ বন্ধন করে তাকে সেই নীলাদ্রি পর্বতে নিয়ে গেছিলেন। আর বিদ্যাপতি যেহেতু খুব বুদ্ধিমান, তো সেই জন্য যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু তিনি বীজ নিয়ে গেছিলেন। তার রাস্তাতে বীজ ছড়াতে 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 চলে গেছিলেন। আর এদিকে রাজাকে খবর দিয়েছেন যে নীলমাধব এই নীলাদ্রিতে আছে, আপনি সমস্ত সৈন্য সামন্ত নিয়ে আসুন। তো তখন যখন রাজা ইন্দ্রদুম্ন এসছেন আর বিদ্যাপতি যখন নীলমাধবকে দর্শন করেছেন, তখন নীলমাধব অন্তর্ধান হয়েছে, হাফ রাস্তায় অন্তর্গত। তখন রাজা ইন্দ্রদুম্নকে তিনি স্বপ্ন দেন যে তুমি দুঃখ করো না, আমি অচিরাতেই আমি স্বয়ং নীলমাধব তোমার কাছে জগন্নাথ রূপে প্রকাশিত হব। তো এই যে বিশ্বাবসু যে সবর রাজ ছিলেন, তা তারা ভগবান নীলমাধবকে কি করেছিলেন, তার কাছ থেকে ভগবান অন্তর্ধান হয়েছিলেন। তা তখন নিজে খুব দুঃখে ভারাক্রান্ত হয়েছিলেন, হে প্রভু, আমি আপনার সেবা করে এত আনন্দ এত তৃপ্ত ছিলাম, আর আপনি সেখান থেকে আমাকে বঞ্চিত করেছেন, তা আমি আমার শরীর রাখব না। তো তখন ভগবান তাকে স্বপ্নাদেশ দিলেন যে তুমি তোমার এই শরীর পরিত্যাগ করো না। তা আমি কিছুদিন পরেই এই পুরী ক্ষেত্রে শ্রীক্ষেত্র আমি সেখানে জগন্নাথ রূপে আবির্ভূত হব। এই নীলমাধব স্বয়ং আমি জগন্নাথ রূপে আবির্ভূত হব। আর তোমরা কি করবে, আমার এই অনাবসর কালে যখন আমার এই জল নীলা হবে, তখন এই 15 দিন তোমরা কি করবে, আমার সেবা করার সুযোগ লাভ করবে। তাই এই 15 দিন এই বিশ্বাবসু যারা সবর জাতি আছেন, তারা কি করবে, জগন্নাথের সেবা কার্য করবেন। একদম গর্ভ মন্দিরে তারা প্রবেশ করবে, আর গর্ভ মন্দিরের দ্বার রুদ্ধ হয়ে থাকবে। আর সমস্ত যে খাবার দাবার যা কিছু জগন্নাথের ভিতরেই তারা খাওয়া দাওয়া করবে, ভিতরেই তারা সমস্ত খাবার সেখানেই রেখে দেবে, বাইরে আর বের করবে না, কোনো কিছুই বাইরে বের করবে না, আর কাউকে মন্দিরে প্রবেশ করতে দেবে না। তাই এইভাবে ভগবান শ্রী জগন্নাথ সেই যে সবর জাতিতে তাদের প্রতি তিনি কৃপা করেছিলেন। তা আজও পর্যন্ত তারা এই অনাবসর কালে জগন্নাথের সেবা কার্য করেন। তা আজ থেকে সেই সেবা কার্য শুরু হবে। তা জগন্নাথের একজন ভক্ত ছিলেন সাউথে, তার নাম গণপতি ভট্ট। তো এই গণপতি ভট্ট সে যখন পুরাণ পড়েছে, তা পুরাণ পড়ার পরে তা সে চিন্তা করছেন যে এই পরম ব্রহ্ম পরম পুরুষ ভগবান জগন্নাথ তিনি সাক্ষাৎ ব্রহ্মরূপে এই শ্রীক্ষেত্রে অবস্থান করছেন। তো যদি এই জগন্নাথ স্বয়ং পরম ব্রহ্ম, যদি কেউ এই জগন্নাথকে দর্শন করে, তাহলে সে তৎক্ষণাৎ কি হবে, এই ধরাধাম থেকে মুক্ত হবে। তো এই গণপতি ভট্ট যখন পুরাণ পড়েছেন, পড়ে যখন জানতে পেরেছেন যে এই পরম ব্রহ্মকে যদি দর্শন করা হয়, সাথে সাথে কি হবে, মুক্ত হবে। তো তখন তিনি সেই সাউথ থেকে পায়ে হেঁটে 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 তিনি কোথায় এসছেন, এই শ্রীক্ষেত্র পুরীধামে এসছেন। তো শ্রীক্ষেত্র পুরীধামে যখন এসছেন, ঠিক সেই সময় এই অনাবসর কাল শুরু হয়ে গেছে, মানে জগন্নাথের এই স্নান যাত্রা
শুরু হয়ে গেছে। তা তিনি এসে দেখছেন যে শ্রী মন্দির বন্ধ আছে, আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো তখন এই গণপতি ভট্ট সেই জগন্নাথ পরম ব্রহ্মকে দর্শন করে বলে কত কষ্ট করে সেই সাউথ থেকে পায়ে হেঁটে হেঁটে এসছেন। তো এসে দেখছে পরম ব্রহ্ম তিনি বন্ধ আছেন, জ্বর হয়েছে তার। তো তিনি যখন শুনেছেন যে পরম ব্রহ্মের জ্বর হয়েছে, তার কোনো বিশ্বাস যে ব্রহ্মের আবার জ্বর হয় নাকি, তা সে কোনো মতে বিশ্বাস করতে পারছে না। তা তখন সে পাণ্ডারা কোনো মতে তার কথা শুনছেন না। তা তখন সে অত্যন্ত দুঃখ কষ্ট বেদনা পেয়ে যে এত কষ্ট করে আমি সেই সাউথ থেকে হেঁটে 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 এসছি, তা আমি পরম ব্রহ্মকে একটু দর্শন করে বলে এসছি সেই জন্য। কিন্তু সে দর্শন না করার ফলে তার বিরহে সে কি চিন্তা করলেন যে ভগবান আমাকে দর্শন দিল না, আমি আর এই শরীর। তা তখন সে সমুদ্রের দিকে ধাবিত হয়েছে যে আমার শরীর সমুদ্রে বিসর্জন করব। তা তখন এই জগন্নাথের হচ্ছে প্রিয় সেবক, যে জগন্নাথের মন্দির আছে, যে গর্ভ মন্দির, এই গর্ভ মন্দিরের চারিধারে কে আছে? হনুমানজি আছে। এরকম আপনি পিছন সাইড যাবেন, সেখানে কান পাতা হনুমান আছে। সে জগন্নাথের কি করছে? সেবা করছে। এই সমুদ্র আগে কোথায় ছিল না? জগন্নাথের গর্ভ মন্দিরের গায়ে ছিল। এখন আমরা সমুদ্র অনেকটা দূরে। তো তখন একদম নদীর ধারে, সমুদ্রের একদম ধারে গর্ভ মন্দির ছিল। যেরকম আপনারা সোমনাথ যাবেন, দ্বারকা, সোমনাথে একদম মন্দির একদম সমুদ্রের। তাই এত গর্জন সমুদ্র করত। তো জগন্নাথ বলদেব সুভদ্রা মাতা রাত্রে ঘুমাতে পারত না, এত সমুদ্রের গর্জন আওয়াজ হতো। তো তখন এই জগন্নাথ কি করেছেন? এই কান পাতা হনুমানকে রেখে দিয়েছে, যে যত শব্দ হবে সমস্ত শব্দ তিনি কি করবেন? তার কানের ভিতরে সব একদম তিনি ধারণ করবেন গর্ভ মন্দিরে যেতে। তো সেইখান থেকে জগন্নাথ মন্দিরের চারি সাইডে যত শব্দ দেখবেন, আপনারা মূল মন্দিরে গেলে বাইরের কোনো শব্দ পাবেন? কোনো শব্দ বাইরে থেকে প্রবেশ করতে পারে না। সেই হনুমানজি কি করেন? সমস্ত শব্দ তিনি তার কানের দ্বারা সমস্ত শব্দকে গ্রহণ করেন। তো এইভাবে হনুমানজি সবসময় জগন্নাথের সেবা করছে। তো তখন এই জগন্নাথ হনুমানকে পাঠিয়েছেন যে যাও, আমার এই ভক্ত এত কষ্ট করে এসছে, তা তাকে তুমি একটু সান্ত্বনা দিয়ে আমার কাছে নিয়ে আসো। তো সে তারপরে জগন্নাথের কাছে যান। তো জগন্নাথ হনুমান যখন যান, গিয়ে তাকে কি করেন? কৃপা করেন। তো কৃপা করার পরে তখন ভগবান কি করেন? যে আমি আর যে আলালনাথ, যে এখন তো আমার জল লীলা হচ্ছে, তাই এখন আমি এই জল লীলাতে দর্শন দিতে পারবো না। তো সেই জন্য যে আলালনাথে ভগবান বিষ্ণু আছেন, সে হচ্ছে জগন্নাথের অভিন্ন বিগ্রহ। এই যে আলালনাথ, যে 15 দিন এখন যারা পুরীতে যাবে দর্শন করতে জগন্নাথকে, তা তারা এখন জগন্নাথকে দর্শন করতে, তা তারা এখন এই আলালনাথে কি করবে? এই ভগবান আলালনাথ বিষ্ণু বিগ্রহ দর্শন করবে। তো এই বিষ্ণু বিগ্রহ যদি আলালনাথকে কেউ যদি দর্শন করে, তার অভিন্ন জগন্নাথের দর্শনের ফল লাভ হবে। তো চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, তা তিনি কি করতেন? এই অনাবস্যর কালে সমস্ত ভক্তদের নিয়ে তিনি আলালনাথে এসে থাকতেন। থেকে সেখানে তিনি 15 দিন নাম সংকীর্তন গুণকীর্তন করতেন, আর জগন্নাথের মহিমা কি করতেন? গুণকীর্তন করতেন। তো এইভাবে জগন্নাথ তার ভক্তদের কৃপা করার জন্য বিবিধ লীলা তিনি কি করেছেন? তিনি বিস্তার করেছেন, যে ভক্তের মনোবাসনাকে পূর্ণ করার জন্য। আর একটা হচ্ছে এই ভগবানের এই কাঞ্চিপুরম একটা লীলা আছে, যে কাঞ্চিপুরম, যে আগে এই পুরীতে রাজা প্রতাপরুদ্র তিনি রাজা ছিলেন, আর কাঞ্চিপুরমের একজন রাজা ছিলেন। তা কাঞ্চিপুরমের যে রাজা ছিলেন তিনি ছিলেন গণেশের ভক্ত, আর পুরীর যে রাজা ছিলেন প্রতাপরুদ্র, সে হচ্ছে জগন্নাথের ভক্ত।
তা কাঞ্চীপুরমে রাজা বলছেন না আমার গণেশই শ্রেষ্ঠ, আর রাজা প্রতাপরুদ্র বলছেন যে আমার জগন্নাথই শ্রেষ্ঠ। এবার দুই রাজার যুদ্ধ শুরু হয়েছে। তো তখন কাঞ্চীপুরমের রাজা কি করেছেন, এই পুরীর যে রাজা প্রতাপরুদ্র তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। তো ঘটনাক্রমে এই কাঞ্চীপুরমের রাজার কন্যার সঙ্গে রাজা প্রতাপরুদ্রের বিবাহ সংযোগ হয়েছে, বিবাহ সম্বন্ধ হয়েছে। তো সম্বন্ধ হওয়ার ফলে কাঞ্চীপুরম রাজা যখন এই রথের সময় পুরীতে এসছেন, তো এসে দেখছে তার যে মেয়ের জামাতা হবে সেই জামাতা রাস্তা ঝাড় দিয়ে বেড়াচ্ছে, ঝাড়ু নিয়ে রাস্তা ঝাড় দিচ্ছে। তো তখন এই কাঞ্চীপুরম রাজা চিন্তা করছেন, আরে আমার যে জামাতা হবে সে একজন ঝাড়ুদার, তা আমি এই ঝাড়ুদারের সঙ্গে আমার মেয়ে বিয়ে দেব। তো তখন তার বিবাহের সম্বন্ধ ভেঙে গেছে। তো তখন জগন্নাথ কি করেছেন, এই রাজা প্রতাপরুদ্র খুব ক্রুদ্ধ হয়েছে। তো তখন তাদের যুদ্ধ ঘোষণা করেছে যে রাজার এত অহংকার। তো তখন এই জগন্নাথ রাজা প্রতাপরুদ্রের হয়ে যুদ্ধ করে সেই কাঞ্চীপুরমের যে রাজা ছিলেন তাকে পরাস্ত করেছিলেন। সে অনেক বড় লীলা কিভাবে তিনি এই যুদ্ধ করেছেন। তা তারপরে রাজা প্রতাপরুদ্র বলছে যে তোমার মেয়েকে আমি বিবাহ করব না, কি করব না, দাসী রূপে আমি রাখবো। তা রাজা প্রতাপরুদ্রের যে মন্ত্রী ছিলেন তা সে খুব বুদ্ধিমান ছিল। তা তখন মন্ত্রী বলছে চিন্তা নেই, আপনার মেয়েকে রাজার সঙ্গে বিবাহ দেওয়া হবে। তা রাজা প্রতাপরুদ্র তিনি চিন্তা করলেন যেহেতু তার পিতা ঝাড়ুদারের সঙ্গে বিবাহ দেবে না বলেছে, তো এই কন্যাকে আমি ভালো ঝাড়ুদার দেখে বিবাহ দেব। তো তখন তার মন্ত্রী বলছে, তখন কাঞ্চীপুরমের রাজার খুব দুঃখ যে আমার মেয়েটাকে একটা কোন ঝাড়ুদারের হাতে দেবে তার ঠিক নেই। তা তখন সেই মন্ত্রী 1 বছর অপেক্ষা করেছিলেন। তা তারপরে যখন এই জগন্নাথের রথের সময় এসছে, তা তখন রাজা প্রতাপরুদ্র ঝাড়ু দেওয়া শুরু করেছেন। তা তখন সেই রাজকন্যাকে বলছে যে এখন তুমি তার গলে মালা সমর্পণ করো। তো তখন সেই কন্যা মন্ত্রীর কথা মতো সেই রথের সামনে যখন ঝাড়ু দিচ্ছিলেন তখন গিয়ে তার গলায় মালা সমর্পণ করেছে। আর তখন রাজা প্রতাপরুদ্র তার কি হয়েছে, তিনি তাকে পতি রূপে গ্রহণ করেছেন। তো এইভাবে যে শর্ত ছিল সেই শর্তও পূর্ণ হয়েছে আর তার মনোবাসনাও পূর্ণ হয়েছে। তা তখন যে সেই কাঞ্চীপুরমের রাজা তার যে জগন্নাথ যে গণেশ যে তিনি শ্রেষ্ঠ মনে করেছিলেন, তো যুদ্ধে যে পরাজিত হবে তার ভগবান কি হবে, পিছনে থাকবে। তো সেই জন্য আপনারা এখনো গেলে দেখতে পাবেন জগন্নাথের মন্দিরের পিছনে গণেশের কি আছে, বিগ্রহ আছে। আর এই ভগবান গণপতি ভট্ট বলে যে ভক্ত ছিলেন তার মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি এই যে গণেশ যে পরম ব্রহ্ম আছে তিনি সমস্ত রূপ তিনি ধারণ করতে পারেন। তো তিনি সেই গণপতি ভট্টকে তিনি এই আজকের দিনে সুন্দর এই যে গণপতি বেশে তিনি তাকে দর্শন প্রদান করেছিলেন। তা আজকে আমাদের সেই গণেশের জগন্নাথের আজকের রূপ হবে হাতির গজের মুখের মতো। তো বলছে এই বেশ যারা দর্শন করবে সে কি করবে, এই ধরাধাম থেকে মুক্ত হবে। তাই আমাদের আজকে এই বেশ দর্শন করা উচিত। আর আগামী যে জুলাইয়ের 7 তারিখে রথযাত্রার অনুষ্ঠান আছে, তা আপনারা সকলেই রথযাত্রায় অংশগ্রহণ করবেন। আর যেহেতু জগন্নাথের সেবা করলে কি হবে, হ্যাঁ, তা এই যেহেতু মনুষ্য জীবন পেয়েছি আমরা, এই জীবনে যা কিছু পেয়েছি কার কৃপাতে পেয়েছি, ভগবানের কৃপাতে পেয়েছি না নিজের শক্তিতে লাভ করেছি, কোনটা? তা আমাদের আচার্যরা বলছে নিজ বল চেষ্টা ছাড়ি, আমার নিজের বল চেষ্টাতে আমি কিছু করতে পারবো না যদি ভগবান আমার প্রতি সদাই না হয়। তা ভগবান আমাকে সমস্ত কিছু এই জগতে প্রদান করেছেন।
তো সেই জন্য আমাদের কি করা উচিত? ভাগবত গীতাতে ভগবান 18 অধ্যায়ে বলছেন যে মানুষের 3টা জিনিস কখনো পরিত্যাগ করা উচিত নয়। 3টা জিনিস কখনো পরিত্যাগ করা উচিত নয় মনুষ্য জীবনে। কি 3টা জিনিস? এক হচ্ছে দান, দান করা কখনো, দান করা আমাদের উচিত, দান কখনো পরিত্যাগ করা উচিত নয়। দ্বিতীয় হচ্ছে তপস্যা। এই যে মনুষ্য জীবন পেয়েছি, এই মনুষ্য জীবনে আমাদের অবশ্যই ভগবানের জন্য আমাদের কি করা উচিত? তপস্যা করা উচিত। তপোদিব্যম যেন পুত্রকা সত্যম। এই তপস্যা দ্বারা কি হবে? আমাদের হৃদয় মনকে পবিত্র রাখতে পারবো, আর আমরা সদা আনন্দ লাভ করব। যে তপস্যা করছে